ভোটের আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বোমাবাজির অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ? কে বা কারাই বোমা ফেলে গেল? দেখো, বিষয়টি তদন্ত করে দেখছে দত্তপুকুর থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় দত্তপুকুরের এখানে হাটখোলার কাছে ওই তৃণমূল নেত্রী বাড়ি এবং তিনি দীপা দাস অধিকারী, বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের সদস্য। তার স্বামী বারাসাত দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের INTTC সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার পরপরই তা একটা সংগঠনের মধ্যে একটা গোষ্ঠীতন্ত্র চলছিল। এই আবহাওয়ায় গতকাল সন্ধ্যায় তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, এমনটাই অভিযোগ। খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশকে। পুলিশ আছে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে যে বোমার কোনো তারা চিহ্ন পাননি, তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সরাসরি অভিযোগ করেছে চক্রান্ত করে তাদের বাড়ির সামনে বোমা ছোড়া হয়েছে। গতকাল একইভাবে দত্তপুকুরের বিস্তীর্ণ এলাকায় আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের নামে বেশ কিছু এলাকায় ফ্লেক্স দেখা যায় এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে খোলা চিঠির মাধ্যমে রফিকুর রহমান ৩ বারের টানা তৃণমূল বিধায়ক এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের এবং তারা তাকে আর নতুন করে বিধায়ক হিসেবে চান না, সেই ব্যাপারে দলের কাছে আর্জি জানিয়েছেন। আর এই ঘটনার পর দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এবং তার কয়েক ঘন্টা যেতে না যেতেই এই বোমাবাজির ঘটনা এবং তাতে আতঙ্কিত তৃণমূল নেতার পরিবার এবং তাদের বক্তব্য যে সদ্য INTTC সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য এবং তাদের বাড়ির সামনে বোমা ছোড়া হয়েছে এবং বোমা ছোড়ার বিষয়টি খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। অনুসুয়া, ধন্যবাদ সমীরণ। অন্যদিকে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, বিজেপির মহিলা নেত্রীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। বিজেপির মণ্ডল সম্পাদক শাশ্বতী গিরির সামনে বোমা, নাম না করে তৃণমূলের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ। বোমাবাজির সঙ্গে দল জড়িত নয়, তদন্ত করে দেখুক পুলিশ। বিজেপি নেত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে তৃণমূল। আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম। 9টা 10-15 নাগাদ আমি ফোনে কথা বলছিলাম একজনের সাথে। তো সেই সময় হঠাৎ একটা আওয়াজ হলো, মানে এমন জোরে আওয়াজ হলো যে আমাদের ভেতরে গাড়িটা পুরো সাইরেন বেজে উঠেছিল। তো হঠাৎ 5 মিনিট মোটামুটি হতভম্ব ছিলাম যে কি ব্যাপার, এত বড় আওয়াজটা কিসের। তারপরে বাইরে বেরিয়ে দেখছি পুরো ধোঁয়া হয়ে আছে। পাড়া থেকে সবাই বেরিয়ে এসেছিলেন, ধোঁয়া হয়ে আছে। প্রথমে বুঝতে পারিনি যে কোথায় বোম মেরেছে। বোমটা ফাটা হচ্ছে সব বোঝাই যাচ্ছে, এত বড় আওয়াজটা হলো। তো কোথায় বোম মেরেছে সেটা প্রথমে বুঝতে পারিনি। তারপরে মিনিট 10 পরে দেখলাম যে আমাদের গেটের এখানটাতে মেন বোমটা মেরে গেছে। তারা এখান থেকে পয়সা তুলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া কোয়ার্টার, সেই কোয়ার্টারে অবৈধভাবে ভাড়া খাটাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। আর এখান থেকে সেই পয়সা তুলে রাত্রেবেলায় মদ মাংস খেয়ে ড্যান্স বারে গিয়ে ফুর্তি করছে, আর বাড়ি ফেরার সময় বিজেপি কার্যকর্তাদের বাড়িতে বোম মেরে ঘর ফিরছে। তাদেরকে যদি গ্রেপ্তার না করে ওসি, এবারে কাল থেকে SIR পর্বে এবং প্রশাসনকে সচল রাখার জন্য, সক্রিয় রাখার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইনের উপর দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স আসছে। এবারে কিন্তু 6 ফুটের লাঠি থাকবে, আর এই পুলিশের হার্ডওয়্যারের দোকানে 20 টাকার ওই বাঁশের লাঠি থাকবে না। যারা বুথের কর্মী না, তারা রানা প্রতাপের নিচে আমাদের পার্টি অফিসেই ছিল সেই সময়, এবং ঘটনাস্থল ওখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো তারা খবর পেয়ে মানে ঘটনার মিনিট 10-এর মধ্যেই ওখানে পৌঁছে গেছে। তো ওখানে পৌঁছে গিয়ে তারা আমাকে জানাচ্ছে যে তারা পৌঁছানোর আগেই 2জন বিজেপি কর্মী, তারা বেশ কিছুটা দূরে থাকে, তারা ওখানে পৌঁছে গেছে। তো তারা কি আগে থেকেই জানতেন যে ওই সময় বোম পড়বে? মানে এটা কি ওনাকে হাইলাইট করার ব্যাপার আছে বা এরকম কোনো ব্যাপার আছে? তবে এটা তদন্ত সাপেক্ষ যে কেন কিভাবে এটা ঘটলো, কারণ আমরাও গিয়ে দেখেছি যে একটা বোমের একটা চিহ্ন ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।